দেখো বলেছে একটা বর্গাকার পার্ক বলেছে, শোনো মন দিয়ে শিক্ষার্থীরা, শোনো একটা বর্গাকার পার্ক বলেছে, আর সেই পার্কটার বাহুর দৈর্ঘ্য কিন্তু বলেছে 20 মিটার, আর ওর চারিদিকে যে একটা রাস্তা আছে সেটা কিন্তু সমান চওড়া আছে 2 মিটার, আর সেই রাস্তাটাকে ওরা বাঁধাবে। তো প্রত্যেক বর্গমিটারে খরচ হচ্ছে 10 টাকা করে। তো দিয়ে মোট কত খরচ পড়বে সেটা আমাকে বের করতে বলেছে। ম্যাথের ভাষাটা বোঝা গেছে? দেখো এরকম একটা পার্ক আছে আছে এই পার্কটা যে আছে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে? 20 করে বলেছে। তাহলে এটা 20, এটাও 20, এটাও 20, এটাও 20, কারণ নাম হচ্ছে বর্গক্ষেত্র, মানে সবগুলো বাহু সমান আছে। এবার বলেছে এর বাইরের চারদিকে কি আছে? একটা রাস্তা আছে সমান চওড়া 2 মিটার। তাহলে এই হচ্ছে রাস্তা একটা, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে রাস্তা, সমান চওড়া কিন্তু। এটা কত? 2 মিটার। এটা কত? 2 মিটার, 2 মিটার, 2 মিটার, ঠিক আছে। এবার বলছে প্রত্যেক বর্গ মিটারে রাস্তাটা বাঁধাতে খরচ হচ্ছে তোমার 10 টাকা। তো মোট কত খরচ পড়বে? এই তো। তো তোমরা আমাকে বলো আগে রাস্তাটার মোট ক্ষেত্রফল বের করব, আর সেটাকে 10 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তো যখন কোনো রাস্তা হোক বা যে কোনো কিছু এরিয়া হোক, যদি ক্ষেত্রফল বের করতে হয় লম্বা লাগবে আর চওড়া লাগবে। তাহলে রাস্তাটাকে আমি একটু বুদ্ধি করে বের করছি। দেখো প্রথমে আমি এই পার্টটা এখানে, এই পার্টটা এখানে যুক্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে এই পার্টটা যদি বলি কতখানি এরিয়া, তাহলে তোমরা বলবে স্যার এখান থেকে শুরু করে এইটুকুটা 20 আছে, এদিকে 2, এদিকে 2, মানে 2 আর 2 4, আর এদিকে 20, তাহলে মোট কত হলো বলো? 24। তা এখান থেকে শুরু করে সেটা কত? লম্বা কত? 24। তাহলে স্যার লিখলাম 24 গুণ এটা কত বলো? 2। তাহলে লম্বা স্যার 24, চওড়া 2, তো গুণ 2 করলাম। এটা কি পেয়ে গেলাম? এই পার্টটার এরিয়া পেয়ে গেলাম না? লম্বা পেলাম, রাস্তাটা কত? 24, আর চওড়া কত? 20। তো এটা যদি এরকম রাস্তা কটা আছে? এখানে একটা আছে, এখানে একটা আছে স্যার, এই যে এই পার্টটা স্যার, এই দুটো সেম না আলাদা এরিয়া? সেম এরিয়া। তো স্যার দুটো আছে, সামনের দিকে 2 স্যার গুণ করে দিলাম, বুঝে গেলে? তাহলে এই দুটো রাস্তা কিন্তু পেয়ে গেলাম, এটা মোট মোট এরিয়া। এবার বাকি যে থাকলো স্যার এটা রাস্তা আর এটা রাস্তা। তাহলে এবার তোমরা বলো আমাকে এই রাস্তাটা যে আছে এখান থেকে এতটুকু লম্বা আছে আর এতটুকু চওড়া আছে, এটা চওড়া, এটা কি লম্বা আছে। তো লম্বা কত আছে বলো? লম্বা হচ্ছে 20, আর চওড়া কত? 2। এটা কত? 20 গুণ 2 তাহলে নিশ্চয়ই। তো এটা স্যার 20 গুণ 2। আর যেহেতু স্যার এটা আর এটা কি সমান না আলাদা? তো এটাও স্যার সামনে একটা 2 গুণ করলাম, দুটো আছে বলে, আর দিয়ে যোগ করে দেব, মোট এরিয়া পেয়ে গেলাম। কোনো সমস্যা বুঝতে কোথাও? তাহলে আলটিমেটলি দেখো ভালো করে, এখানে 2 2 এ 4, আর 4 20 কত? 80, যোগ 2 2 এ 4, আর 24 4 কত বলো? 96। পেয়ে গেলাম। দুটো যোগ করে দাও, তাহলে কত হচ্ছে তাহলে বলো? 176। এত বর্গ মিটার পেয়ে গেলাম। তাহলে এত বর্গ মিটার কি পেয়ে গেলাম? এরিয়া। কার এরিয়া? শুধুমাত্র রাস্তাটার। তো বলছে এক এক বর্গ মিটারে খরচ কত টাকা? 10 টাকা। তাহলে এই সম্পূর্ণটা যদি বাঁধাই কত খরচ হবে? 10 গুণ করবো, তাহলে 176 গুণ 10, মানে 1760 টাকা খরচ হবে। হয়েছে? ক্লিয়ার না? ক্লিয়ার না? দেখো আমাদের অপশন কোনটা বলো? অপশন কিন্তু ডি হচ্ছে কারেক্ট। দেখো এদিকে ম্যাথটা খুব ভালো করে অন্তর দিয়ে পড়ো। কি লেখা আছে? একটা বাগান আছে, সেই বাগানটা কেমন আছে বলো? বর্গাকার। তাহলে বর্গাকার মানে হচ্ছে কি এরকম দেখতে বাগানটা আছে, মানে চারদিকটা সমান আছে, ঠিক। আর বলে দিয়েছে যে বাগানটার পরিসীমা হচ্ছে 40 মিটার, তাই তো? তাহলে একটা কথা বলো, পরিসীমা মানে কি? চারটা সীমানা মিলে 40, তার নিশ্চয়ই এক একটা কত করে? 10 10 করে। তাহলে স্যার এটা 10 মিটার, এটা স্যার 10 মিটার, এটা 10 মিটার, 10 মিটার, এগুলো সব মিটার লিখছে। কোনো সমস্যা বুঝতে শিক্ষার্থীরা? না, সমস্যা নাই। এবার বলেছে এর চারদিকে মানে বাইরের চারপাশে একটা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা 30 সেমি চওড়া আছে। তাহলে রাস্তাটা আঁকি এখন। তাহলে এই যে এই হচ্ছে আমাদের রাস্তা, চারদিকে সমান আকারের রাস্তা আছে, ঠিক। 30 সেন্টিমিটার বলেছে, কিন্তু কি বলছে বলো? 30 সেন্টিমিটার। বুঝছো ব্যাপারকে? বুঝছো না? তাহলে এই যে চওড়াটা আছে 30 সেন্টিমিটার,
মানে সবটা চওড়া কত করে 30 সেন্টিমিটার। কিন্তু স্যার এখানে আছে স্যার মিটারে, এখানে আছে সেমিতে, সবগুলো একককে একই বানিয়ে নেব, ঠিক আছে? ওকে, তা একটা কাজ করো, 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে এই 10কে স্যার যদি 100 দিয়ে গুণ করে দিই তা কি পেয়ে যাবো? সেমি পেয়ে যাবো। তাহলে 100 মানে কি দুটো শূন্য যোগ করে দাও, তাহলে স্যার এই 10টা হয়ে গেল কত 100 মানে 1000 সেন্টিমিটার। বুঝলে কি বুঝলে না? তাহলে এইবার আমরা কিন্তু সহজেই ম্যাথটা করতে পেরে যাবো। চলো এবার দেখা যাক, আমরা আগে রাস্তাটার মোট এরিয়া বের করবো। আগে কি বের করবো? রাস্তাটার মোট আগে এরিয়া। যদি আমি এরিয়া বের করতে চাই, খুব ভালো করে বোঝো শিক্ষার্থীরা, এটাকে এখান থেকে জুড়ে দাও, এখান থেকে জুড়ে দাও। তাহলে এই যে রাস্তাটা আছে, রাস্তা তো নাকি, এই রাস্তাটা লম্বা কতখানি হয়ে গেল? এখন ছিল 1000, এদিকে এদিকে কত বলো? 30, 30, 1060। সুন্দর বলেছে। তাহলে 1060 এটা কি লম্বা, আর চওড়া কতখানি? 30 ইন্টু 30। বুঝলে কি বুঝলে না? কারণ এখান থেকে শুরু করে এতটা কত, এটা 1000, এদিকে 30, 30, 1060, আর এটুকু কতখানি বলো? 30। তা এরকম জায়গা কটা আছে বলো? এখানে এটা জুড়ে দাও, এটাও সেম হয়ে গেল না? ইন্টু 2। বুঝলে? এই 2 গুণ মানে কি, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। বুঝছো কি বুঝছো না? যোগ। এবার এই পার্টটা নেব, তাই তো? তো তোমরা আমাকে বলো, এখানে যে রাস্তাটা আছে লম্বা কতখানি আছে? 1000 সেন্টিমিটার, আর চওড়া 30। তাহলে 1000 ইন্টু কত? 30। আর যেহেতু এরকম এখানে একটা আছে স্যার, এখানে একটা আছে, তাহলে ইন্টু 2। তাহলে সম্পূর্ণ রাস্তা পেয়ে গেলাম না? এটা হচ্ছে রাস্তার মোট এরিয়া, ঠিক? আর বলছে এই রাস্তাটাতে কি বসাবে? ওই টাইল বসাবে, মার্বেল বসাবে। তো যে মার্বেলটা বসাচ্ছে সেটা কিন্তু 5/2 করে আছে, সেই মার্বেলটা লম্বা 5 আর চওড়া 2 সেমি করে আছে। তার নিশ্চয়ই এটাকে আমি ভাগ করব 5 গুণ 2 দিয়ে, তাহলে মোট টোটাল আমি পেয়ে যাবো কতগুলো মার্বেল লাগছে। কেন? মোট এরিয়াকে আমি যদি ভাগ করি এক একটা টাইলের এরিয়া দিয়ে, তাহলে মোট কতগুলো টাইল লাগে হিসাব পেয়ে যাবো। তাহলে তাহলে দেখো কত হচ্ছে, তাহলে বলো, তাহলে বলো উপরে কত হচ্ছে। দেখো এটা তোমরা একটা কাজ করো, শোনো 5 দিয়ে কত এখানে নিচে? 10। যে 10 হবে একটা একটা শূন্য, তাহলে একটা শূন্য এখানে কেটে দাও, এখানে কেটে দাও, গল্প খতম। মানে নিচে কত 10 কি না, আর উপরে কত বলো? এক কাজ করে এটা তাহলে কত হচ্ছে বলো তো? 2 3 6 হচ্ছে, 2 3 6 হচ্ছে, কারণ শূন্য তো আছেই, 2 3 6। আর একটা একটা কাজ করো, শূন্য এখানে আছে, ঠিক আছে? হ্যাঁ সেটা ও ঠিকই বলেছে। শোনো এক কাজ করো, এত মানে হিজিবিজি না করে এখানে 2 2 2 কেটে দাও, এটা বলছো? আর এখানে কেটে দাও 5 দিয়ে, 5 6 30, 5 6 30, ছোট হয়ে গেল, ঠিক কিনা? তো আলটিমেটলি দেখো কত পেলাম তাহলে এখানে বলো তো? 6 0 0, 6 6 36, আর 6 কে 6 যোগ 6000, কত বলো? 12,360। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? তো অপশন কোনটা বলো? এ। শিক্ষার্থী বন্ধুরা বলেছে একটি বর্গাকার পার্ক আছে, তো এই পার্কটা আছে কত বলো? 20 মিটার চওড়া একটা পার্ক আছে, আর পার্কটার ভেতরের দিকে 1 মিটার চওড়া একটা রাস্তা আছে। আবার এটা কিন্তু ভেতরের দিকে বলেছে, সেই রাস্তাটার এরিয়া কত বলেছে আমাকে। তো শোনো, কিচ্ছু না, জাস্ট ছবিটা আঁকলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এই হচ্ছে একটা, তাহলে কি বলো? পার্ক। এটা একটা কি বলো? পার্ক, ঠিক? এই পার্কটা বলেছে 20 মিটার, এটা চওড়া কত বলো? 20 মিটার, 20, এটাও 20, সবগুলো কত করে আছে? 20 করে। এর ভেতরের দিকে একটা রাস্তা আছে সমান চওড়া 1 মিটারের, তাহলে এই রাস্তা তাহলে একটা ভেতর দিকে, বুঝলে? এটা কি বলো? রাস্তা, ঠিক? কত জোর আছে বলো? এটা 1 মিটার, ঠিক? আমাকে বলছে রাস্তার এরিয়া কত হবে, কিছুই না। তো এক কাজ করো, প্রথমে এটা এখানে জুড়ে দাও, এটা এখানে জুড়ে দাও, আগে এটা রাস্তা বের করো তাহলে, কি তাই তো? বলো এখান এখান থেকে শুরু করে এতটা লম্বা কতখানি? 20 আছে, 22 কেন হবে আবার? এই যে লালটা এখান থেকে এতটা কত আছে বলো? আর চওড়া কত? তো 20 ইন্টু 1,
এখানে একটা আছে, এখানে জুড়ে দাও, এটা একটা পেয়ে গেলাম। এখান থেকে শুরু করে এটা লম্বা কতখানি 20, চওড়া কত 1, তাহলে স্যার সেম ছিল স্যার, তাহলে এটা এটা সেম, 2 গুণ করে দিলাম, যোগ। এবার এটা বলো, শোনো শিক্ষার্থীরা, এখান থেকে শুরু করে এতখানি এটা লম্বা কতখানি আছে বলো, এখানে 1 বাদ, এখানে 1 বাদ, এখানে 18 তাহলে, আর এখানে কত 1, তাহলে 18 গুণ 1, আর যেহেতু দু জায়গায় আছে সামনের দিকে 2 গুণ। বুঝছো না সমস্যা? বুঝতে পারছো কি পারছো না? অনেকে বলছে হ্যাঁ 22 কেন হবে, রাস্তা কি বাইরের দিকে রাস্তা আছে? হ্যাঁ, তো ওটা ভাষাটা আমি করবো ভেতরে। তাহলে বলো শিক্ষার্থীরা, 20 দুয়ে 40, 18 দুয়ে 36, 76, পেয়ে গেলাম 76 উত্তর। হয়েছে? দেখো বলেছে একটা পার্ক আছে, ঠিক আছে, বলছে একটা বর্গাকার পার্ক আছে এবং সেই পার্কটার ক্ষেত্রফল বলেছে 400 বর্গমিটার, তাই তো? আর কি বলেছে, সেই পার্কটার ভেতরের দিকে চারিপাশে 2 মিটার চওড়া একটা কি আছে, রাস্তা আছে। সেই রাস্তাটার কি বলেছে, যে 100 টাকা হিসেবে যদি প্রত্যেক বর্গমিটারে যদি খরচ হয়, তাহলে সেই রাস্তাটা বাঁধাতে মোট কত খরচ হবে। ম্যাথের ভাষাটা বোঝা গেছে? চলো যেমন যেমন ম্যাথটা বলছে আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, তাহলে ম্যাথটা অনেকটা ইজি হয়ে যাবে। তো দেখো প্রথমে কি বলেছে, একটা বর্গাকার পার্ক আছে, তাহলে এটা হচ্ছে একটা তাহলে বর্গাকার পার্ক। তাহলে দেখো বর্গাকার কথার মানে হচ্ছে যে পার্কটা লম্বা চওড়া সব দিকে সমান আছে, মানে বর্গক্ষেত্র। তো কাকে বলি বর্গক্ষেত্র? যার সবগুলো বাহু কি থাকে, সমান থাকে, ঠিক আছে? তো সবগুলো বাহু যদি সমান থাকে তাকে বলে বর্গাকার। তাহলে এটা বর্গাকার হয়েছে না হয়নি? অবশ্যই হয়েছে। দেখো লম্বা চওড়া সব কি আছে, সমান আছে। এবার বলছে এই পার্কটার ক্ষেত্রফল বলেছে 400 বর্গমিটার। তো ক্ষেত্রফল মানে কি তোমরা জানো? ক্ষেত্রফল মানে হচ্ছে লম্বা আর চওড়া যদি গুণ করি কি পাবো, ক্ষেত্রফল। তো বলো লম্বা চওড়া সমান আছে এবং ক্ষেত্রফল বলেছে 400। যদি 400 বলে দেয়, যদি 400 বলে ক্ষেত্রফল, তাহলে তোমরা আমাকে বলো তো কতর সঙ্গে কত গুণ করব 400 আসবে? 20 সঙ্গে 20। তাহলে এই সাইডটা কত আছে তাহলে বলো, 20 মিটার, এই সাইডটা 20 মিটার, তবেই তো পাচ্ছি এর ক্ষেত্রফল 20 গুণ 20 মানে 400 বর্গমিটার। এতটা বোঝা গেল না যায়নি? সবাই বুঝলে তো? ঠিক আছে। এবার তোমরা বলো কি বলেছে, সেই পার্কটার ভেতরের দিকে চারিপাশে 2 মিটার চওড়াটা কি আছে, রাস্তা আছে। তো রাস্তা আঁকছি, তাহলে এবার দেখো এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে একটা রাস্তা। দেখো রাস্তাটা কিন্তু ভেতরের দিকে আছে, কোন টুকুটা, এই যে রাস্তাটা, এই টুকরো রাস্তা আছে। বুঝতে পারছো কি পারছো না? এই রাস্তাটা যা আছে তোমাকে বলছে এই রাস্তাটাও বাঁধাবে, যে কত খরচ পড়বে। লাল টুকুটা কি রাস্তা, এই টুকুটা বাঁধাতে কত খরচ পড়বে, এক এক বর্গ মিটারে খরচ পড়ছে 100 টাকা। তাহলে আমি কি করব, প্রথমে এই রাস্তাটার মোট ক্ষেত্রফল বের করব, আর তাকে 100 দিয়ে গুণ করলে পেয়ে যাবো তাহলে মোট খরচ, তাই তো? তো তোমরা বলো আমাকে, যে এই রাস্তা যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে তুমি কি করবে, রাস্তাটা কেমন আছে, রাস্তাটা দেখো আমি যদি এই জায়গাটা এখানে জুড়ে দিলাম, এই জায়গাটা এখানে জুড়ে দিলাম, হ্যাঁ, তাহলে দেখো তো এখান থেকে শুরু এই 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 পোর্শনটুকু আমি যদি বের করতে পারি ক্ষেত্রফল, তো কি করে বের করব, লম্বা চওড়া গুণ করব। বলো লম্বা কতখানি আছে, এখান থেকে শুরু করে এটা লম্বা কত আছে 20 মিটার, আর চওড়া কত আছে 2 মিটার। বলেছো বইয়ে, বই কিন্তু বলে দিয়েছে এই রাস্তাটা আছে 2 মিটার চওড়া। তাহলে এইটুকুটা পোর্শনটা কতটা হলো এরিয়া, 20 গুণ 2। লম্বা চওড়া পুরো কি পেয়ে যাবো, এরিয়া পেয়ে যাবো। তবে ঘরটার এরিয়া কত, তো লম্বা আর চওড়া গুণ করলে এরিয়া পেয়ে যাবো। তাহলে এটুকুটা যদি বলি লম্বা হচ্ছে 20 আর চওড়া কত 2, তাহলে কত পেলাম 20 গুণ 2। বুঝলে তো এটা কার এরিয়া, এটুকুটার। যদি এটা 20 গুণ 2 মানে 40, তাহলে বলো তো যদি এখানে এই পোর্শনটুকুটা এটা জুড়ে দিলাম, তাহলে এই রাস্তাটা কতখানি হবে, তাহলে ওটাও 20 গুণ 2 সমান আছে। তো দুবার মানে দুবার না লিখে আমি এখানে 2 দিয়ে গুণ করলাম, মানে দুটো হয়ে গেল একেবারে। 2 গুণ মানে কি দুটো জায়গায় এরকম আছে, রাস্তা হয়ে গেল। তাই এটা রাস্তা কমপ্লিট, এটা রাস্তা কমপ্লিট। এখনো বাকি আছে না দুটো, কোন টুকুটা, একটা এই পোর্শন টুকুটা, একটা এই পোর্শন টুকুটা, তাই তো? তাহলে বলো যদি আমি এটুকু বলি যে এখান থেকে এতটা যদি বলি,
তাহলে এটুকু রাস্তার জন্য তোমরা আমাকে বলো এটা লম্বা, এটা চওড়া, তো লম্বাটা কত আছে? 18 না 16। কেন? এখান থেকে শুরু করে এটা 20 ছিল, এখানেও 2 বাদ, এখানেও 2 বাদ, 4 বাদ তাহলে তা কত হলো বলো? 16। ভেরি গুড। এটা যে লম্বা 16 আর চওড়া কত? 2, তো কত হলো তাহলে? 16 গুণ 2, তাহলে 16 গুণ 2। তাহলে এরকম এদিকে আছে, আবার এদিকেও আছে না, তাহলে আরেকটা 2 গুণ করে দিলাম, দু জায়গায় আছে বলে, আর দিয়ে মোট যোগ করে দিলাম। এটা কার পেলাম এরিয়া? এটা রাস্তার এরিয়া পেয়ে গেলাম। এটা হচ্ছে রাস্তা। তাহলে বলো এবার তোমরা আমাকে, 16 দুয়ে 32, 32 দুয়ে 64 পেলাম এখানে, আর এখানে 20 দুয়ে 40, 40 দিয়ে 80 পেয়ে গেলাম। তো কত পেলাম বলো? 144 পেয়ে গেলাম না মোট এরিয়া? তাহলে মোট এরিয়া পেয়ে গেলাম 144 বর্গ মিটার। আর এক এক বর্গ মিটারের খরচ কত? 100 টাকা। তো মোট কত খরচ? 100 গুণ করে দেবো। তাহলে মোট খরচ যে আসবে, মোট খরচ 144 দুটো শূন্য মানে 14,400 টাকা মোট খরচ পড়বে। তো তোমরা দেখতে পাচ্ছ অপশন ডি হচ্ছে কারেক্ট। আপনি দেখো কি বলেছে শোনো, একটা বর্গাকার কি আছে বলো? পার্ক আছে। তো বর্গাকার পার্কের পরিসীমা কিন্তু বলেছে 100 মিটার, তাই তো? 100 মিটার মানে কি বলতো? চারিদিকটা যোগ করে 100। পরিসীমা মানে সীমানাটাকে বলছে। লক্ষ্য করো যে এই যে এখানে ছবিটা আছে, এটা একটা কি বর্গক্ষেত্র, তাই তো? মানে বর্গাকার পার্ক আছে, সবগুলো বাহু সমান আছে। এই পার্কটার পরিসীমা বলছে 100 মিটার। তো পরিসীমা মানে কি? 4টে বাহু মিলে বা 4টে সীমানা মিলে কত? 100। তাহলে এক একটা সীমানা কত করে আছে? 25 করে। ভেরি গুড। তাহলে এটা পেয়ে গেলাম 25 মিটার, এটাও পেয়ে গেলাম 25 মিটার, সবগুলো 25 মিটার করে আছে। এই পার্কটার ভেতরের দিকে একটা রাস্তা আছে, ওই রাস্তাটা কেমন? 1 মিটার চওড়া। তাহলে যে রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, এটা হচ্ছে 1 মিটার চওড়া একটা রাস্তা। এই যে রাস্তাটা আছে দেখতে পাচ্ছ সাইডে, এই রাস্তাটাকে কি করবে? ইট দিয়েও বাঁধাবে। তো যে ইটগুলো দিয়ে বাঁধাবে, সেই ইটগুলো যে আছে, সেই ইটগুলো যে আছে ওরা কিন্তু 8 সেমি বাই 4 সেমি করে আছে। মানে ইটটা লম্বা 8 সেমি আর চওড়া 4 সেমি। এরকম ইট দিয়ে পুরোটা রাস্তাকেও বাঁধাবে। তো কতগুলো ইট লাগবে? তা কি করব? একটা ইটের ক্ষেত্রফল বের করব, মানে একটা ইটের কতখানি জায়গা, তো জায়গা মানে কি লম্বা চওড়া গুণ করব। আর কি করব? যে মোট যে রাস্তাটার ক্ষেত্রফল ওটাকে ভাগ করে দেবো। তাহলে মোট পেয়ে যাবে কতগুলো ইট লাগছে। ঠিক না ঠিক? আবার বলছি, প্রথমে রাস্তাটার এরিয়া বের করে নিলাম আগে, আর ওটাকে ভাগ করবো কি দিয়ে? এক একটা ইটের এরিয়া দিয়ে। তাহলে ওটা দিয়ে ভাগ করে যতগুলো আসবে আনসার, ততগুলো কি লাগবে? আমার ইট লাগবে, তাই তো? তো শোনো, এখন একটা সমস্যা আছে কি, রাস্তাটা যে আছে লম্বা দেখো কত আছে, এখানে দেখো আমি দেখতে পাচ্ছি বাগানটা যে আছে, সরি মাঠ, পার্কটা যে আছে লম্বা আছে 25 মিটার, আর এখানে ইটগুলো বলছে সেন্টিমিটারে। তো দুটোর যে এককটা আগে সমান বানাতে হবে, এটা প্রথম বুদ্ধিমানের কাজ। ঠিক আছে? আচ্ছা, তো এবার এক কাজ করো, শোনো মন দিয়ে, খুব ভালো করে বোঝো। আগে বলো যে রাস্তাটার এরিয়া বের করো। আগে রাস্তাটার কি বের করবে বলো? এরিয়া বের করবে। যদি রাস্তার এরিয়া বের করতে হয়, তাহলে সেই আগের মতো নিয়ম অনুযায়ী এখানে এটা জুড়ে দেবো, এখানে এটা জুড়ে দিলাম, ঠিক? তাহলে এটা কত এরিয়া হবে এখন বলো দেখি? লম্বা কত আছে আর চওড়া 1, তাহলে 25 গুণ 1, 25 গুণ 1, এরকম কটা আছে? এখানে যদি জুড়ে দিই তো দুটো হয়ে গেল না? তো গুণ 2 কত হলো? আলটিমেটলি 25। তাহলে ক্লিয়ার? বুঝতে পেরেছো? এটা রাস্তা কমপ্লিট। মানে এই পোর্শনটুকুটা আমাদের হয়ে গেল কমপ্লিট, এই পোর্শনটুকুটা আমাদের হয়ে গেল কমপ্লিট। এবার আছে বাকি কোন টুকুটা? এখান থেকে শুরু করে এইটুকুটা, এটা কিন্তু 23 আছে কিন্তু, কেন? এখানে 1 আছে, এটা 1 আছে, তো 25 থেকে 2 বাদ মানে 23। তারপর হচ্ছে 23 গুণ কত? চওড়া কত বলো? 1, গুণ কত? 2, কত পেলাম তাহলে বলো? 46 পেয়ে গেলাম, তাই তো? যদি যোগ করে দিই, ও সরি 50, হ্যাঁ সরি 50ই তো হবে, এটা আমি লিখে দিয়েছিলাম আবেগে। ঠিক আছে, তো 6 হলো এখানে, আর এখানে 9 হলো। তাহলে 96 কি এটা বলো তো? মিটার। এটা হচ্ছে মিটার স্কোয়ার কিন্তু, হ্যাঁ 96 মিটার স্কোয়ার। এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে রাস্তাটার এরিয়া। এটা কিসে পেলাম? মিটারে পেলাম। এবার দেখো এক একটা ইটের কত ক্ষেত্রফল, এক একটা ইটের কত ক্ষেত্রফল।
তাহলে 8 × 4, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, 8টা আছে সেমিতে আর 4 আছে সেমিতে। কিসে আনতে হবে? মিটারে। কারণ এটা যদি মিটারে না নিয়ে আসো হিসাবটা তো মিলবেই না। তাহলে 8 সেমিটাকে যদি মিটার বানাও তো 100 দিয়ে ভাগ, তো এখানে 100 দিয়ে ভাগ আর এখানেও 100 দিয়ে ভাগ, তো এত মিটার স্কোয়ার পেয়ে গেলাম। বুঝলে ব্যাপারটা? 8 ছিল সেন্টিমিটার না, তুমি নিয়ে যাবে কিসে? ওই জন্য ভাগ করে দিলাম 100 দিয়ে। 4 ছিল সেমিতে, 100 দিয়ে ভাগ মিটার। তাহলে এটা পেয়ে গেলাম কার এরিয়া বলো? এটা হচ্ছে এক একটা ইটের জায়গা এতখানি, আর এটা হচ্ছে মোট জায়গা। তাহলে মোট জায়গাটাকে, রাস্তাটাকে যদি এক একটা ইট দিয়ে ভাগ করে দিই, তা কি পেয়ে যাবো? মোট ইটের সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমরা যদি ভাগটা করি এখানে, তা তোমরা বলবে যে স্যার 96কে ভাগ করব এটা দিয়ে, এই যে 8/100 ইন্টু 4/100। বুঝলে কি বুঝলে না? এবার তোমরা জানো যে ভাগের নিয়ম অনুযায়ী 96 এখানে থাক, এই যে দুটো 100 উপরে উঠে যাবে না, তো উপরে গিয়ে 100 আর দুটো শূন্য মানে 100 লিখলাম, একেবারে 10,000 করে দিলাম। আর নিচে দেখো 8 4 কত? 32। 8 4 32 কবার যাবে বলো? এটা যাবে 3 বার। তাহলে মোট ইট লাগবে 30,000টা। বুঝতে পারলে কি পারলে না ম্যাথটা? পেরেছো না? ঠিক আছে, লিখে নাও। দেখো কি বলেছে, একটা কি আছে বলো তো? বর্গাকার পার্ক আছে। সেই বর্গাকার পার্কটার কি হয়েছে না, দৈর্ঘ্যটা বলেছে কত? 30 মিটার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা ভাগ সমান 30 করে আছে। আর কি বলেছে, সেই পার্কটার ভেতরের দিকে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, না কি বলছে বলো? হ্যাঁ, দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 1 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল চেয়েছে। তো রাস্তাটা কিন্তু কোন দিক দিয়ে গেছে? মাঝখান দিয়ে গেছে, একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর। মানে ব্যাপারটা এমন, শোনো মন দিয়ে, কথা বলো না, যে এটা যদি একটা পার্ক হয়, এটা একটু সোজা করে রাখতে হবে পার্কটাকে, কারণ যেহেতু বলছে বর্গাকার পার্ক, এই যে এরকম, তাই তো? তো এই যে পার্কটা আছে, এই পার্কটার বাহুর দৈর্ঘ্য বলেছে 30 মিটার। এটা হচ্ছে 30 মিটার, এটাও 30 মিটার। ঠিক আছে, বলছে এই পার্কটার ভেতরের দিকে একটা রাস্তা আছে, দুটো রাস্তা আছে, একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর। তো এটা যদি হয় দৈর্ঘ্য বরাবর, এই দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর। ক্লিয়ার? একটা পেয়ে গেলাম, আরেকটা আছে এই বরাবর, আরেকটা আছে এই বরাবর। বুঝলে কি বুঝলে না? রাস্তা কিন্তু দুটো আছে, একটা দৈর্ঘ্য বরাবর একটা প্রস্থ বরাবর। তো এই দুটো রাস্তার মোট ক্ষেত্রফল কত? তো রাস্তাটা কেমন দেখতে? লম্বা চওড়া আছে। যদি আমি এটা রাস্তা কল্পনা করি এখন, তো লম্বা কত বলো? 30। চওড়া কত? চওড়া এটুকু, চওড়া এটুকুটা কত? এটা 1 বলেছে না, রাস্তাটা বলেছে 1 মিটার চওড়া। তো লম্বা হচ্ছে 30, চওড়া 1, তাহলে 30 গুণ 1 কত? এর মানে 30 চওড়া। এবার এটা রাস্তা বলো, লম্বা কতখানি, চওড়া কত? তাহলে 30 গুণ 1 কত পেলাম? কত হলো মোট তাহলে? কিন্তু এই জায়গাটা তুমি দুবার ধরে নিয়েছো না? লক্ষ্য করো ভালো করে, এই জায়গাটা তুমি দুবার ধরে নিয়েছো, একবার এদিকে হিসাব করার সময়, একবার এদিকে হিসাব করার সময়। তো এই জায়গা তুমি দুবার ধরে নিয়েছো, তোমাকে একবার বিয়োগ করতে হবে। তাহলে তাহলে এতটুকু রাস্তা মানে কি, লম্বা কত এখানে, চওড়া কত? 1 একে 1, তাহলে বিয়োগ করবো এখান থেকে 1 গুণ 1, কারণ 60 থেকে যদি আমি 1 বাদ দিই হবে 59। বুঝা গেল ম্যাথটা? তো অপশন দেখো, তোমাদের কিন্তু অপশন বি হচ্ছে কারেক্ট। দেখো ম্যাথটা খুব ভালো করে বোঝো কি বলছে, শোনো মন দিয়ে শোনো। একটা বর্গাকার বাগান আছে, তো সেই বাগানটা যে আছে 169 বর্গ সেমি এরিয়া। খুব ভালো করে বোঝো শিক্ষার্থীরা। দেখো এটা যদি একটা বাগান হয়, এটা একটা বাগান, এই বাগানটা যে আছে বর্গাকার, এর যে মোট যে এরিয়া বলেছে 169, তার মানে নিশ্চয়ই এরিয়া মানে কি, এই লম্বা আর চওড়া গুণ করে 169। এর মানে আবার দেখো লম্বা চওড়া সমান আছে। তুমি জানো যে এটা কার স্কোয়ার? এটা হচ্ছে 13 এর স্কোয়ার। ঠিক, তার নিশ্চয়ই এটা 13, এটা 13, 13 13 গুণ করে কত? 169, তাই তো? আচ্ছা, তাহলে স্যার মাঠ বাগানটা যে আছে পেয়ে গেলাম লম্বা 13, চওড়া 13 পেয়ে গেলাম। বলছে এর ভেতরে এবার কি করে বলো তো, কি লেখা আছে বলো? বলছে এর দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 2 সেমি চওড়া রাস্তা আছে।
তাহলে একটা রাস্তা এখানে একটা রাস্তা, তাহলে আরেকটা রাস্তা এখানে, তাহলে বুঝলে কি বুঝলে না? তো বলো এই রাস্তাটা চওড়া কতখানি বলেছে? 2। কত বলো? 2 সেমি চওড়া বলে দিয়েছে। তো এখানে 2 সেমি, তাহলে ঠিক তাই তো নাকি? আর কি বলেছে বলো? বলেছে ওই রাস্তার উপর প্রতি বর্গ সেমিতে 100 টাকা খরচ হচ্ছে গাঁদা চারা লাগাবে, তাই মানে গাঁদা ফুল লাগাবে ওই রাস্তার মধ্যে, ঠিক আছে? তো এক এক বর্গ সেমিতে কত খরচ পড়ছে? 100 টাকা। তো মোট কতটা খরচ পড়বে? বোঝা গেল? তাহলে আগে আমি দেখে নেবো যে মোট এরিয়া কতখানি, তার সঙ্গে 100 গুণ করে দেবো, মোট খরচ পেয়ে যাব। তাহলে বলো, তোমরা বলো আমাকে, যে এই যে রাস্তাটা আছে লম্বা কতখানি আছে? 13। চওড়া কত? তাহলে 13 দিয়ে 26, তাহলে 26 পেয়ে গেলাম এটা রাস্তা। তাহলে তো এটা কত হবে? ওটাও 26, ওটাও 26। কিন্তু এই জায়গাটা তুমি দুবার ধরে নিচ্ছ না? ধরছো কি ধরছো না? একবার এদিক দিয়ে, একবার এদিক দিয়ে। তাহলে এই জায়গাটা একবার কি করবো? বাদ দেবো। তো এটা লম্বা কত? এটু এটুকুটা। চওড়া কত? তাহলে 2 2 এ 4 বাদ দেবো। তাহলে কত হলো? 26 আর কত? 52 বিয়োগ 4 মানে 48। তাহলে তো এটা হচ্ছে মোট কি এরিয়া। এক এক বর্গ সেমিতে খরচ 100 টাকা। তাহলে মোট কত খরচ হবে? 48 ইন্টু 100 মানে কত পেলাম? 4800 টাকা খরচ। তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো কি লেখা আছে, দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 16:1 বলেছে। তাদের কি বলেছে বলো? পরিসীমার অনুপাত কত? খুব ভালো করে বোঝো, শোনো, কথা বলো না তাহলে বুঝতে পারবে না। দুটো আছে বর্গক্ষেত্র, এটা একটা আর এটা একটা, ঠিক? একটা বড় একটা ছোট, কেন স্যার? কারণ এর যে এরিয়াটা বলেছে 16, এর বলেছে 1। বুঝলে কি বুঝলে না? এর এরিয়া কত বলেছে? 16, ওরটা 1। যদি এটা 16 হয় তো এটা 4 4 নিশ্চয়, এটা 4 এটা 4। যদি 1 হয় তো এটা 1 এটা 1, 1 1 1, তাই তো? তাহলে বলো তো এর কত পরিসীমা এখন? এটা যদি 4 হয় তো এটাও তো 4, এটাও 4 এটাও 4, কত পরিসীমা কত বলেছে? 16। তাহলে এর যে পরিসীমা হচ্ছে 16, এর কত পরিসীমা? 4। ব্যাপারটা বোঝা যায়নি? পরিসীমা মানে কি? সীমানাটা। একটা কত? 1 1 1 1, তো 4 হবে মোট না? 4 4 4 4 16, 4 4 এ 16, 4 1 এ 4, আনসার 4:1। এটা হইল নিয়ম। কিন্তু এতখানি না খেটে আমরা কি করব, যেহেতু দেখো মন দিয়ে শোনো, যেহেতু বলেছে এরিয়া বলেছে মানে ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে, খুব ভালো করে বোঝো। যেহেতু বলেছে ক্ষেত্রফলের অনুপাত 16:1 বলেছে, তো 16:1 বলেছে, তাহলে যখন এখান এটা দেওয়া থাকবে আর যদি বলে পরিসীমা বের করতে বলে বা বাহু বের করতে বলে বা কর্ণ বের করতে বলে, কি করবে? সিম্পলি রুট ওভার এটা লিখবে, রুট ওভার এটা লিখবে, 4:1। এটা হচ্ছে শর্টকাট। কেন? অ্যাকচুয়ালি ক্ষেত্রফল মানে কি স্কোয়ার করে এসছে, তো যেটা হচ্ছে পরিসীমা মানে কি নিশ্চয়ই বাহুটা আসবে, নিশ্চয়ই বাহু। কর্ণ দেখো এখানে কোথাও স্কোয়ার নেই, স্কোয়ার আছে। ক্ষেত্রফল মানেই তো স্কোয়ার, এরিয়া। একটা এরিয়া পেতে হলে লম্বা চওড়া লাগবেই, তাই এখানে ক্ষেত্রফলটা হচ্ছে গুণ করে পেয়েছি, স্কোয়ার করে পেয়েছি। তাহলে যদি বাহুটা বলে কত হবে? তাহলে নিশ্চয়ই রুট হয়ে যাবে। আর যখন বলে পরিসীমা, তো অ্যাকচুয়ালি পরিসীমা মানে কি 4 ইন্টু বাহু, তো উপরেও 4 ইন্টু বাহু, এখানেও 4 ইন্টু বাহু, তো 4 4 কেটে যাবে না? ওই জন্য শুধুমাত্র পরিসীমা বাহু আর কর্ণ বললেই রুট মধ্যে নিয়ে নেবে, রুট 16 রুট 1 মানে যা আছে তাই। বলছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত 3:4 বলেছে, তাহলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত হয়? তাই তো দেখো পরিসীমার যে অনুপাতটা, শোনো মন দিয়ে, কত বলেছে? 3:4, তাই তো? তাহলে বলেছে ক্ষেত্রফল কত হবে, শোনো মন দিয়ে, তাকাও। যখন বলছে পরিসীমা, এর মানে কি 4 ইন্টু বাহু, এটা হচ্ছে 4 ইন্টু বাহু, এটা 4 ইন্টু বাহু, তাই তো? আর যখন ক্ষেত্রফল বলেছে মানে কি বাহু স্কোয়ার,
তো যদি বাহু স্কোয়ার করতে হয় তো 3 স্কোয়ার কত বলো, 3 স্কোয়ার কত 9, আর 4 স্কোয়ার কত 16, তো 9:16। ক্ষেত্রফল মানেই তো স্কোয়ার রে বাবা, স্কোয়ার করে দিলাম এই যে বাহুর স্কোয়ার। কারণ পরিসীমা, বাহু আর কর্ণ এদের অনুপাত একই থাকে সবসময়। আমি বললাম দেখো পরিসীমার যে অনুপাতটা বলেছে 3:4, তো পরিসীমার অনুপাত, বাহুর অনুপাত, কর্ণের অনুপাত সবাই কিন্তু একই থাকে 3:4, কিন্তু আমাকে ক্ষেত্রফল বের করতে বলেছে। তো যখন বলবে ক্ষেত্রফল মানে কি, তাহলে বাহু স্কোয়ার, স্কোয়ার কিনা, এই যে বাহু স্কোয়ার। তো 3 স্কোয়ার কত 3 3 9, আর 4 স্কোয়ার 4 4 16 হয়ে গেল। নেক্সট মেটাবো, লেখো 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 লেখো। দেখো দুটি বর্গক্ষেত্রের একটির কর্ণ অপরটির দ্বিগুণ হলে আমাকে বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তাই তো। শোনো, দুটো আছে তাহলে কি বলো, বর্গক্ষেত্র। তো এই যে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র আর এটা অন্য একটা বর্গক্ষেত্র, ঠিক। দুটো আঁকলাম। স্যার ছোট বড় কেন, কারণ একটির কর্ণ, এটার নাম কি কর্ণ, তো এটার নাম কর্ণ, এই কর্ণটার কত দ্বিগুণ, দেখো ডবল আছে না কম বেশি আছে, ঠিক তো। তো আমাকে প্রশ্ন বলেছে এদের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে না। তো বলো যদি এটার কর্ণ যদি 1 হয় তো এটার কর্ণ কত হবে 2 হবে, দ্বিগুণ বলেছে না কি। আর তোমরা জানো যে পরিসীমার অনুপাত, শোনো মন দিয়ে, পরিসীমার অনুপাত হোক বা কর্ণের অনুপাত হোক বা বাহুর অনুপাত হোক, সবাই কি সমান না। কত আছে, এটা 2 আছে, আর কত আছে 2:1, রাইট। আমাকে বলেছে ক্ষেত্রফলের অনুপাত, খুব ভালো করে বোঝো, যখন বলছে ক্ষেত্রফলের অনুপাত তাহলে কত হবে বাহু স্কোয়ার, তা কত 2 এর স্কোয়ার আর 1 এর স্কোয়ার, 4:1। বুঝলে না আমরা মনে হয় পারি। কত ধরে বলো, কত ধরে ইচ্ছা আছে 2, ঠিক আছে। ও বলছে স্যার যদি এটা 1 না হয়ে 2 হতো, ও বলছে স্যার যদি এটা 1 না হয়ে 2 হতো, ঠিক আছে মানলাম। এটা এখন 2, কত বলো 2, যদি এটা 2 হয় এটা কত হবে তাহলে 4 হবে। তাহলে তাহলে একটা পেলাম 4, একটা পেলাম 2, পেয়ে গেলাম না কি কর্ণ। তো কর্ণ হোক, বাহু হোক, পরিসীমা হোক, সব একই জিনিস, মানে অনুপাতটা একই থাকবে। তা যদি ক্ষেত্রফল চাই তাহলে কি করবো বলো, কি করবো স্কোয়ার করবো। তাহলে 4 এর স্কোয়ার ইস্টু কত 2 এর স্কোয়ার, তো বলো 4 স্কোয়ার কত 4 4, আর 2 এর স্কোয়ার 2 2, 4 কে 4, 4 4 16, 4:1, 4:1। আসলে কি আবার বুঝলে না, হয়ে গেল। দেখো বলি, দেখো কি লেখা আছে 308/100 মিটার মাপের একটা বর্গাকার চাতাল আছে, ঠিক আছে। সেই চাতালটাকে কি করবে ওই, ও বলছে সেটাকে যদি টাইল লাগাতে হয় সব থেকে কত বড় মাপের বৃহৎ টাইল লাগানো যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, আগে ছবিটা আঁকবো। তাহলে এই হচ্ছে আমার একটা বর্গাকার চাতাল। এই চাতালটার কি আছে বলো তো, এই চাতালটা আছে 300, কত আছে বলো 308/100। শোনো চাতালটা কি আছে বর্গাকার আছে না আয়তকার আছে, আচ্ছা আয়তকার, ঠিক আছে। তাই চাতালটা যদি আপনি আয়তকার হয়, এটা আয়তকার মনে করো, হ্যাঁ এটা হচ্ছে একটা আয়তকার চাতাল আছে। তাহলে এই চাতালটার ক্ষেত্রে এটা হচ্ছে 308 মিটার, আর এটা কত বলো 100 মিটার, ক্লিয়ার। তাহলে এবার আমি এখানে কি করব, ছোট ছোট এরকম আকারের আমি কি বানাবো, এরকম বানাবো কি বলো টাইল। এরকম টাইলগুলো যখন ইউজ করব আমি, যেন কি হয় সবগুলো টাইল যেন সমানভাবে যেন পুরোটা ঘর জুড়ে বসে যায়। আর সেই সব থেকে বড় টাইলটার কত এরিয়া হবে, তো কি করব, এই যে আছে চৌড়া আছে 100 আর লম্বা আছে 308, এদের নেব আমরা গসাগু নেব, গরিষ্ঠ সাধারণ গুণনীয়, সব থেকে যে বড় সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাই হচ্ছে ওই এক একটা টাইলের লেন্থ। তাহলে এবার তোমরা বলবে স্যার 308 আর 100 এদের যদি আমি গসাগু নিই তো প্রথমে কতবার নেব বলো, 4 বার নেব। যদি 4 বার নিই তো 4 7 28, আবার 4 7 28, আর 4 25 100, তো কত পেলাম বলো এরিয়া, মানে বাহুটা পেলাম 4 পেয়ে গেলাম।
তাহলে এই সাইডটা হচ্ছে 4, এটা হচ্ছে 4। তাহলে আমাকে বলছে এক একটা টাইলের এরিয়া কত, এটা কত হবে? 4 4 16। আনসার 16 বর্গমিটার। ক্লিয়ার না? ক্লিয়ার না? বলছে একটা বর্গাকার কি আছে বলো তো, একটা কত নম্বরে বাবা? আচ্ছা ঠিক আছে, একটা আয়তাকার অংশ আছে, এইরকম একটা আয়তাকার অংশ আছে, আর এটা বলে দিয়েছে লম্বা কত বলেছে বলো, বলো বলো, 225 মিটার, আর চওড়া কত বলেছে? 48 মিটার। বলছে এই অংশটা যে আছে আয়তাকার অংশটা, এটাকে পুরোটা অংশটাকে টাইল দিয়ে বসাবে। টাইল না কি বলেছে? টালি বলেছে। তো সর্ববৃহৎ টালি কতগুলো লাগবে মিজান? বুঝে দিকে গল্প করছে। শোনো, এটা একটা আয়তাকার অংশ আছে, তো এই আয়তাকার অংশ লম্বা কত আছে? 225 মিটার, আর চওড়া, এটাকে বলছে বর্গাকার টালি বসাবে, এরকম বর্গাকার টালি বসাবে। তো এরকম বর্গাকার টালি কতটি বসাবো এখানে, যে সম্পূর্ণ জায়গাটা কভার হয়ে যাবে? কথা বুঝলে কি বুঝলে না? এরকম বর্গাকার কি বসাবো? টালি বসাবো। যে সবটা যদি, আবার একটা কথা, হ্যাঁ, একটাও টালি ভাঙবো না, আবার গোটা গোটা টালি বসাবো, সবটা জায়গা জুড়ে সমান মাপ হয়ে যাবে। সব থেকে বড় টালি বসাবো, কতগুলো বসানো যাবে, ওর থেকে বড় টালি বসানো যাবে না। বোঝা গেল? লম্বা চওড়া সব কি থাকবে? আবার সমান থাকবে। এটা মনে করো নিজেদের জীবনের অঙ্ক, এটা মনে করো নিজেদের জীবনের অঙ্ক না, তুমি চাকরি পেয়ে গেলে, বাড়ি দিচ্ছ, একটাও টালি মানে টাইলস না ভেঙে সবগুলো টাইল সমান সমান থাকবে, লম্বা চওড়া সমান বসাবো, তার কতগুলো টাইল লাগবে এবং সবচেয়ে কত বড় মাপের নিতে হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তা কি করবে? যখনই বলে সব থেকে বড় মাপের টাইল আবার না ভেঙে, তাহলে এই দুটো জায়গার কি নেব? গসাগু নেব। কি নেব? গসাগু। তাহলে দেখো তো, 225 আর কত আছে বলো? 48, এদের কি নেব? গসাগু। বুঝো? তাহলে প্রথমে নিব 3 দিয়ে নেব, তাহলে এই 3 দিয়ে নিই। দেখো 3 7 21, 3 5 15, আর এখানে 3 1 3, 3 6 18। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 75 পেলাম, আর এখানে 16 পেলাম, আর কি যাবে কিছু দিয়ে? যাবে না। তা কত পেলাম গসাগু বলো? 3 পেয়ে গেলাম গসাগু। তাহলে এক একটা এই যে পেলাম টাইল, কত লম্বা বলো? 3 মিটার। লম্বা 3 মিটার, চওড়া 3 মিটার। বুঝলে কি বুঝলে না? তাহলে এক একটা টাইলের এরিয়া কত তাহলে? 3 3 9। তাহলে এক একটা টাইল পেয়ে গেলাম কত বলো? 3 3 9। যদি এটুকু জায়গা 9 হয়, তো সবটা জায়গা জুড়ে কতটি লাগবে তাহলে? তা 9 দিয়ে ভাগ করবো ওই মোট এরিয়াকে, মোট যে এরিয়াটা ভাগ করবো 9 দিয়ে, কতগুলো টাইল পেয়ে যাবো। তো মোট এরিয়া কত বলো? স্যার লম্বা 225, চওড়া স্যার 48। তাহলে 225 গুণ 48, এটা স্যার মোট এরিয়া। এটাকে স্যার ভাগ করে দেবো এক একটা, কি বলো, এক একটা টাইল দিয়ে। কত? 3 গুণ 3 মানে 9, 3 গুণ 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো এতগুলো টালি লাগবে। ঠিক না বে? ঠিক ঠিক। যদি এখানে করো, দেখো দেখো 3 দিয়ে যদি কাটি, এখানে দেখো 3 দিয়ে, 3 একে 3, 3 6 18, এখানে 3 দিয়ে কেটে দাও, 3 7 21, 3 5 15। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে 75 গুণ কত? 16 হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? কম করে আসছে 1200। তো দেখতে পাচ্ছ আমাদের অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট। তাহলে 1200টা কি লাগবে বলো? টালি লাগবে। বলি দেখো, শোনো, বলেছে 10 মিটার চওড়া বিশিষ্ট একটা আয়তাকার, সরি একটা বর্গাকার বাগান আছে। সেই বর্গাকার বাগানের চারিদিকে একটা রাস্তা আছে সমান চওড়া, ঠিক আছে, এবং সেই রাস্তাটার যে মোট এরিয়া কত বলেছে বলো? কত বলেছে? 44 বর্গমিটার। তাহলে বলছে রাস্তাটা চওড়া কতখানি আছে, লক্ষ্য করো। তো এই হচ্ছে একটা, তাহলে কি বলো, বর্গাকার একটা বাগান। কেমন বলো? এটা হচ্ছে বর্গাকার, এর চারিদিকে একটা কি আছে? রাস্তা আছে। এটা চারিদিকে রাস্তা, এভাবে রাস্তাটা আছে সমান, হ্যাঁ চারিদিকে, কিন্তু বাইরের দিকে, ঠিক আছে। আর এই যে রাস্তাটা আছে চারিদিকে আছে, রাস্তার কিন্তু মোট এরিয়া বলেছে কত? এই যে রাস্তাটা আছে না, এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা মোট বলে দিয়েছে কত? 44 বলে দিয়েছে। এটা হচ্ছে 44, এই জায়গাটা হচ্ছে 44
বর্গ মিটার, ঠিক আছে, বর্গ মিটার। আর কি লেখা আছে, ভেতরের যে মাঠটা আছে সেই মাঠটার কিন্তু কত বলেছে বলে, এই লম্বা কত বলেছে, হ্যাঁ 10 মিটার। তাহলে এটা হচ্ছে 10 মিটার, এখান থেকে শুরু করে এটা কত 10, এটা 10, ঠিক। তাহলে আমি ধরে নিচ্ছি চওড়া আছে এক্স, মনে করো চওড়া কত বলো, এটা হচ্ছে এক্স মনে করো, এটা হচ্ছে এক্স, ঠিক। তাহলে বলো আগে এই পার্টটা কত বলো, এখান থেকে শুরু করে লম্বা কত হবে, তাহলে এখান থেকে এটা কত এক্স, 10 এক্স প্লাস এক্স 2x, তাহলে 10 প্লাস 2x, বুঝছো কি বুঝছো না, লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা কত 10 এক্স আর এক্স 2x, 10 প্লাস লম্বা, তাহলে আর চওড়া কত এক্স, কোটা আছে এখানে আছে, এখানে দু জায়গায় আছে, তাহলে 2 গুণ, তাহলে বুঝলে কি বুঝলে না, যোগ। এটা বলো এখান থেকে লম্বা কত আছে, চওড়া কত, তাহলে 10x ইন্টু 2, ঠিক না বেঠিক, এটা কার এরিয়া পেলাম, রাস্তা। এটা লম্বা চওড়া গুণ 2, কেন 2 জায়গায় আছে, লম্বা চওড়া 2 গুণ 2 জায়গায় আছে, বুঝলে, এর কার এরিয়া, রাস্তাটা। আর এটা মোট কত বলে দিয়েছে, 44 বলে দিয়েছে, ঠিক আছে না। এক কাজ করো, 2 2 আর 2 22-এ 44 কেটে দাও, তাহলে কত হলো বলো, 10 প্লাস 2x ইন্টু এক্স প্লাস 10x সমান কত 22, ক্লিয়ার না, ক্লিয়ার না, হ্যাঁ দেখো 10 ইন্টু এক্স তাহলে 10x, 2x ইন্টু এক্স তাহলে 2x স্কোয়ার প্লাস 10x সমান 22, 10টা এক্স আর 10টা এক্স 20টা এক্স প্লাস 2x স্কোয়ার সমান কত 22, ফের 2 দিয়ে কেটে দাও, তো 2 10-এ এক্স, 2 1-এ 2, 2 11-এ 22। এবার একটু অপশন টেস্ট করে নাও, বলো প্রথম অপশন কি লেখা আছে, এক্স এর মান কত আছে, আড়াই, কত আছে বলো, আড়াই। যদি আড়াই যদি বসাও তো 10-এর সঙ্গে আড়াই যদি গুণ করো কত হবে, এটা 25 হলে তাহলে মিলবে এখানে অপশনটা, বাদ দাও তাহলে। দেখো নেক্সট দেখো সিতে কি লেখা আছে অপশন বলো, 1, 1-এর স্কয়ার কত হবে 1, আর 10 1 কে 10 যোগ করে 11, মিলছে কি মিলছে না, এক্স এর মান 1, তাহলে চওড়া 1 মিটার।